মাদ্রাসা ময়দান প্রাঙ্গণে পূর্ব গুজরাট মোহাম্মদী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির উদ্যোগে এই নুরানি আরফানি আজিমুশ শান মিলাদ মাহফিল 2020 এর আজ দ্বিতীয় দিন। এই নুরানি আরফানি মাহফিলে সম্মানিত উদ্বোধক জনাব আব্বাসুদ্দিন আহমদ সাহেব, আমন্ত্রিত মেহমানবৃন্দ, বিশেষ করে যা তত্ত্বাবধানে এই নুরানি আরফানি মাহফিল পূর্ব গুজরাট মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসা হেফজাখানা তিনখানার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা এস এম আবু মুস্তাফ আল ফাদিল সাহেব মুজাদ্দিদুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া হিলমিহি। আজকের নুরানি আরফানি মাহফিলে মধ্যমণি সুন্নি জনতার নয়নমণি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম কর্ণধার এশিয়ার খ্যাত জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মুহাদ্দিস উস্তাদিয়ার মুকাররম হযরতুল হাজ আল্লামা আশরাফুজ্জামান আল কাদরি সাহেব মুজাদ্দিদুল আলী এই নুরানি আরফানি মাহফিলে যিনি আলোচনা করেছেন বিশিষ্ট আলেম ফখরুল ওয়াইজ হযরত মাওলানা হারুন রশিদ আশরাফি সাহেব মুজাদ্দিদুল আলী, সিনিয়র আরবি মুদাররিস ইনফুজুল্লাহ মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসা, আমার ডানে বামে বসা বিশেষ করে আমার অভিভাবক অধ্যক্ষ বেলাল হোসেন সাহেব, মঞ্চে এবং প্যান্ডেমিসে বসা অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মহোদয়, শিক্ষক মন্ডলী, পরিচালনা পর্ষদ, নবী প্রেমিক গরিব প্রেমিক আশিক আলে মুস্তাফা, পর্দার আড়ালের মা ও বোনেরা, অত্র মাদ্রাসার অরুণ দোকানের তরুণ ছাত্র ভাইয়েরা, আমি সকলকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই নুরানি আরফানি মাহফিলে আসা বসা যে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, হায়াত বাড়িয়ে দিয়েছেন। আমি প্রায় মাহফিলে বলে থাকি আমাদের সুন্নিদের একটা আকীদা বিশ্বাস, করোনার বয়স আজ 8 মাসের মতো, এই 7-8 মাসে 5 লক্ষের মতো মানুষ মৃত্যুবরণ করেছে, 4 কোটির উপর মানুষ আক্রান্ত। আল্লাহ পাক দুনিয়াবাসীর জন্য, বিশেষ করে মুমিনদের জন্য পরীক্ষা, বেঈমান মুত্তালিক মুশরিক কাফিরদের জন্য এটা গজব, মুমিনদের জন্য এই পরীক্ষা। আর এই পরীক্ষার মতো অনেক মুমিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ আমাদেরকে এখনো জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে তার এবং তার হাবিবের গুণগান, শান ইজ্জত হুরমত নিয়ে আলোচনা করা, দরুদ আর সালাম, মিলাদ ও কিয়াম, আল্লাহ পাকের জিকির সালাত আদায় করা, এখনো সেই সুস্থ শরীর আল্লাহ দিয়েছেন। আল্লাহ আমাদেরকে মনোবল জীবিত রেখেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণকারীদেরকে এই জন্য আমরা এখনো যে আমার আপনার চেয়ে কম বয়সের মানুষ করুন আপনার তহিদ করতে বিদায় নিয়েছেন, আল্লাহ আমাদেরকে জীবিত রেখেছেন। মনে হয় নূর নবীর গুণগান জশ্নে জোশে মিলাদুন নবী পালন করার জন্য কথা বলে, ঠিক কি না? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক তুমি হায়াত দিয়েছো। তোমার সারা দুনিয়া যখন হাহাকার, প্রতাপশালী রাষ্ট্রগুলো যখন লকডাউনে আবদ্ধ, বাংলার জমিন মিলাদুন নবীর মাস প্রবেশ করার সাথে সাথে বাংলার অলিতে গলিতে রাজধানী সহ প্রত্যেকটা জায়গায় জায়গায় তোমার হাবিবের নারা চলতেছে, নারা
যারা তোমার হাবিবকে জানের চেয়ে বেশি ভালোবাসে, আল্লাহ তুমি আমাদের এই পর্যন্ত করোনা মুক্ত রেখেছ, বাকি জীবনও এই করোনা মহামারী থেকে আমাদেরকে হেফাজত করিও। সবাই বলি আমিন। দেশে বিদেশে প্রবাসে অনলাইনে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, যুক্ত রয়েছেন, দেখতেছেন, আমি সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাকের মাহফিলের নুরানি ফয়েজ বরকত নিয়ে আমার প্রিয় নবীর সাদাকায় আমাদেরকে দান করুন। সবাই বলি আমিন। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, এই বিষয়টা আসলে বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আসলে এই সমস্ত আলোচনা বর্তমানে ফিল্ডে করা যায় না। গুরুত্বপূর্ণ অনেক। বিষয়টা হচ্ছে সাম্প্রতিককালে ধর্ষণ ও যৌন নিপীড়ন, সামাজিক বিপর্যয় রোধে কোরআন সুন্নাহর আলোকে মুসলিম জাতির করণীয়, যে বিষয়টা আমাদের দেশে এখন ধর্ষণ নিয়ে আমরা বহু মিছিল করেছি, প্রতিবাদ করেছি, ফেসবুক অনলাইনে লেখালেখি করেছি, সারা দেশ উত্তাল হয়েছে ওই সমস্ত নরপশুদের বিরুদ্ধে, যে নরপশুদের হাত থেকে 3 বছরের শিশু কন্যা রেহাই পাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? যেই সমাজের মানুষ পশুর চেয়েও আরো নিম্নগামী হয়ে গিয়েছে, যেই সমাজের মানুষ আইয়ামের জাহেলিয়ার বর্বরতা, আইয়ামের জাহেলিয়ার অন্ধত্ব, আইয়ামের জাহেলিয়ার সে যেখানে অধিকার বলতে কিছু ছিল না, সেই আইয়ামের জাহেলিয়া অন্ধকার যুগ হার মানাচ্ছে আজ বর্তমান সমাজ। কথা বলে ঠিক কিনা? কিন্তু এই কথাগুলো বলতে গেলে আমাদের সমাজের প্রতিনিধি, আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি, সমাজ নেতা, মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, এমপি মহোদয়গণ এবং আমরা যারা আলেম ওলামা, পীর, মাশায়েখ, মসজিদের ইমাম এবং খতিবগণ, আমরা যারা প্রতিষ্ঠানের প্রধান, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, আমরা যারা ফ্যাক্টরির এমডি, চেয়ারম্যান, আমরা যারা বিভিন্ন চেয়ারে দখল করে রেখেছি, এখানে কেউ বাদ পড়বে না। এই অপরাধ দেখে অপরাধ নিজে না করলো চুপ থাকা, সমর্থন করা অথবা কিছু না বলা, একই অপরাধে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি আল্লাহর দরবারে। সমাজের কাছে আমরা বড়ই সরজমিত, বড়ই লজ্জিত। কথা বলে ঠিক কিনা? একটু জবান খুলে বলবেন ঠিক কিনা? এই বিষয়গুলো আসলে এরকম ফিল্ডে আলোচনা করতে গেলে অনেকের গায়ে লাগবে, অনেকের প্রশ্ন হবে, হুজুর আমাদের এলাকায় এসে আমাদেরকে বলে গেলেন, আসলে করা যায় না। আমি শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কথাগুলো বা সামান্য আলোচনা করবে বিষয়ের উপর যদি কিছুক্ষণের জন্য আপনার খারাপ লাগে ক্ষমা করবেন, কারণ এই ধর্ষণ, জিনা, ব্যভিচার ইসলামের প্রথম থেকে কিয়ামত পর্যন্ত এই জিনা ব্যভিচার হারাম ছিল, হারাম আছে, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। কথা বলে ঠিক কিনা? এটাকে বৈধতা দেওয়ার, এটাকে ওপেন বাজার খুলে দেওয়ার, দেহ ব্যবসার জন্য তাদেরকে কামনা করে দেওয়ার এবং ওপেনলি চলাফেরা করার জন্য সি বিচে যা ইচ্ছা তাই বাক স্বাধীনতার নামে আজ আমাদের হোটেলগুলোকে, রাত জাপানের হোটেলগুলোকে আমাদের জেনাবা বিচারের হোটেলে পরিণত করার
অপসংস্কৃতি, অপকর্ম, অপকৌশল আজ রাষ্ট্রীয়ভাবে চলতেছে। এটা আমার মতো 10,000 আজহারি ওয়াজ করলো, এটা রাষ্ট্রীয়ভাবে যদি সেটার সেন্সার দেওয়া না হয় কখনো এই জেনা দর্শন বন্ধ হবে। প্রথমে রাগ করে ফেলছে, আর বাবা একটা কথা বলে ঠিক না, এটা আমরা ওয়াজ করি রাস্তা কি হবে, আমার কথা কে শুনবে? সুতরাং আমি বহু মাহফিলে বলেছি 2000 সম্ভবত 16 দিকে দাউদকান্দি ব্রিজ পার হয়ে চট্টগ্রামের পর আসার পথে বিরাট একটা সাইনবোর্ড, এই সাইনবোর্ড অনেক বড়, খেয়াল করবেন বিশেষ করে আমার যুবক ভাইদের জন্য। আমার বয়স্ক বাবারা মাফ করবেন আমাকে, আমি আগে ক্ষমা চেয়ে নিয়েছি। বিষয়টা এখানে আসলে ওপেন ফিল্ডের মধ্যে সমস্ত আলোচনা করলে কারো না কারো খারাপ লাগবেই। সেই বড় ফিল্ড, বড় আকারের সাইনবোর্ড, বলবি বিলবোর্ড বিরাট আকারে। এখানে কি আছে জানেন? যারা দেখেছেন নরমালি মনে করেছেন, আমরা যখন আলেম ওলামারা যখন দেখলাম সেখানে অন্য চোখে দেখলাম। চোখে কি? এক যুবকের উপর এক মহিলা কাঁধে বসে আছে, যুবকের কাঁধে মহিলা, সুন্দরী মহিলা এরকম এক দিচ্ছে, আর তার নিচে বড় অক্ষরে লেখা আছে হিরো থাকলে রিস্ক নাই। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ, আর একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেকেই বুঝেন না, আমার বাবারা মাফ করবেন, আমার যুবকরা জানে যে হিরো থাকলে রিস্ক নাই। একটা আমাদের জাতীয় ইন্টারন্যাশনাল হাইওয়ে মোড়ে এত বড় যুবক যুবতীর ফটো দিয়ে নিছে, একটা কন্ডমের অ্যাড দেওয়া, অ্যাডভার্টাইজ করা, এটা হচ্ছে হিরোটা হচ্ছে আপনার কন্ডম। সেই কন্ডমের অ্যাড হচ্ছে হিরো থাকলে রিস্ক নাই। তার মানে কি? আমার কক্সবাজারে যাও, কুয়াকাটা যাও, তুমি যেখানে থাকো না কেন তোমার সাথে হিরো থাকলে হবে। জানাবের ইসলাম যতই করে দাও করে যেতে পারো, তোমার সাথে যদি হিরো থাকে জানা কিছু আসে যায় না, কমপক্ষে পেটে বাচ্চা আসবে না। এইটার রিস্ক আমরা হিরো কোম্পানি নিয়ে নিলাম। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ, আর একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। দাউদকান্দির এমপিও দেশে নাই, তার মাথার উপর তার মেয়েও দেখে, আমার মেয়ে দেখে, আপনার ছেলে দেখে, অন্যকে দেখে, সমুদ্রে দেখে একটা কন্ডমের অ্যাডভার্টাইজ আপনার মাথার উপর উঠাই দেওয়ার পর সেই এলাকায় কি রাষ্ট্রীয় কোনো প্রতিনিধি আসা যাওয়া করে না? বাবার আমার কথাগুলো খুবই খারাপ লাগবে, কিন্তু বলতে হয়, বিষয় দিয়েছেন। এই আপনার টিভি খুলুন, আপনি যেদিকে যাবেন একটা জর্দার দাম 5 টাকা, সেই জর্দার এর মধ্যে একটা মেয়ের ছবি, 5 টাকার জর্দার শ্রেষ্ঠ বনি আদমের জাতির কটু মেয়ের ছবি দিয়ে এড দেওয়া হচ্ছে। 2 টাকার বলাকা ব্লেড, সেই ব্লেডে মহিলার এড দেওয়া হচ্ছে। আমরা কোথায় রয়েছি সমাজ? আমার মা আমাদেরকে বাজারে পণ্য বানাইলাম আমরা, মা আমাদের টাকার বিনিময়ে ওই সমস্ত উলঙ্গপনা, বেহায়াপনা, অশালীন কাপড়ে পরে যখন এক দিচ্ছেন, যুবক আপনার দিকে থাকায়, আপনি যুবকের দিকে থাকায় একটা জায়গায় মিলন হয়ে যায়। আমার খুশি থাকলে এটাকে প্রেম, খুশি না থাকলে এটাকে বলা হয় ধর্ষণ। কথা বলে ঠিক কিনা? বেশ কম কিছুই না, জেনা শরীয়তের দৃষ্টিতে যেটা বলা হয় জেনা। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা ধর্ষণের জন্য আন্দোলন শুরু করলাম, কিন্তু জেনা ব্যবসায়ের দরজা যে খুলে দেওয়া হয়েছে, এটার বিচার কোথায়?
এই আলোচনাগুলো করা যাবে? করা যাবে? আগে আল্লাহর কোরআন থেকে আমি তাড়াতাড়ি করে কথাগুলো অনুবাদ করে দেবো, কারণ আমার তাজিম মকাল্লাম আসার 1 সেকেন্ড আমি দেরি করবো না। তাড়াতাড়ি অনুবাদ করে শুরু করে কয়েকটা হাদিস বলবো। আমি যে মুকাদ্দমা ভূমিকাটা বললাম ওকে সারমর্ম বলে দিলাম। জেনা কি আর ধর্ষণ কি? রাজি থাকলে বড় লোককে বলে হবে প্রেম, রাজি না থাকলে এটা কি বলে? আর পুরো বলে কাজ কি? কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে দেখতে ভিন্ন ভাষায় বলেন ওয়ালা তাকরাবুস সালাত ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদাররা ওয়ালা তাকরাবুস সালাত, যারা করবে দূরের কথা, ধর্ষণ করবে দূরের কথা, অবৈধ মেলামেশা করবে তো দূরের কথা, আমি আল্লাহ তো হারাম করে দিয়েছি যারা করা, অবৈধভাবে মেলামেশা করা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। কিন্তু জেনা তো দূরের, জেনা করার জন্য, ব্যভিচার লিপ্ত হওয়ার জন্য যত উপকরণ, যত উপায়, যত মিডিয়া, যত ধরনের বস্তুর কারণে জেনার দিকে মানুষ ছেলে হোক না হোক, যুবতী হোক, আবার বিদ্যা বলিতে হোক, যে হোক না কেন ওই জেনার দিকে যাওয়ার মতো যে উপকরণগুলো রয়েছে আমার আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুস জিনা, জিনার কাছে তোমরা যাবা না। সুবহানাল্লাহ। জিনা তো করা যাবেই না, জিনার কাছেও যাওয়া যাবে না। জিনার কাছে কিভাবে যাওয়া হয়? তাসরিহ কারণা এর একটা আল্লাহ বলেন ইন্নাহু কানা ফাহিশা, জিনা করা, জিনার কাছে যাওয়া এটা বড় ফাহিশা, এটা বড় অশ্লীল, এটা অসামাজিক, এটা মানবতা নয়, এটা মানবতার খেলাফ। যেগুলো অশ্লীল হয় এটা সমাজ বিরোধী, এটা রাষ্ট্র বিরোধী, এটা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কাজ। আমার আল্লাহ বলেন ইন্নাহু কানা ফাহিশা, এটা হলো ফাহিশা কাজ। ফাহিশা কাজ কি করা যাবে? কতক্ষণ করা যাবে? আমার আল্লাহ বলেন ওয়াসা সাবিলা, জিনা, জিনার কাছে যাওয়া, জিনার উপকরণগুলোর কাছে যাওয়া আমার আল্লাহ বলেন এটা বড় খারাপ রাস্তা। এটা কি রাস্তা? তোমার কি রাস্তা? আপনাদের রাস্তা আসার সময় ভাঙা, এইটাকে আমরা সাধারণ বাংলা ভাষায় বলি এই রাস্তাটা খারাপ, কিন্তু এই রাস্তা দিয়ে ভাঙা রাস্তা দিয়ে আসলেও গুনাহ হবে না। কথা বলে ঠিক না? রাস্তা ভাঙা এমপি মহান, রাস্তা ভাঙা ভালো, কিন্তু আসার সময় কষ্ট পেলেও গুনাহ হবে না। কিন্তু আমার আল্লাহ বলেন জিনা করার জন্য একটা রাস্তা আছে, উপায় আছে, অবলম্বন আছে। কেউ অর্থ দিয়ে, কেউ কথা দিয়ে, কেউ সুন্দর কথা বলে, কেউ বিভিন্ন চাকরি নকরি বাকরি ইত্যাদি দেওয়ার ফলাফল দেখিয়ে, কেউ আবার আগে থেকে তাকে টাকা পয়সা দেওয়া ইত্যাদি 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 ইত্যাদি, এই সবগুলো যারা করার উপকরণ আমার আল্লাহ বলেন এই পন্থা, এই রাস্তাটা ওয়াসা সাবিলা, এটা খারাপ রাস্তা। কথা বলে ঠিক না? আমরা এই খারাপ রাস্তা দিয়ে যেতে পারি? এটা কথা বলে যেতে পারি? আপনারা বলেন والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يسرون। ইমানদারের অনেক পরিচয় দিয়েছেন। ইমানদাররা আমরা সবাই ইমানদার, কথা বলেন ঠিক না? আর একটা জবান খুলে বলেন ঠিক না? সূরা ফুরকান শরীফের মধ্যে ইমানদারের বহু পরিচয় দেওয়ার পর এখানে 2-3টি পরিচয় এই আয়াতের মধ্যে আল্লাহ তুলে ধরলেন। ইমানদারের পরিচয় ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, ইমানদার তারা যারা আল্লাহ ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ
আর কাউকে খোদা মনে করে না, খোদা বলে ডাকে না, আর কারো কাছে কারো নিকট গিয়ে আল্লাহ খালেক ও মালিক বলে কাউকে আর ডাকে না। ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق। ন্যায় সঙ্গত ছাড়া তারা ঈমানদার, তারা যারা ন্যায় সঙ্গত ছাড়া কোন নফস আত্মা মানুষকে হত্যা করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এক আল্লাহ ছাড়া কাউকে ডাকে না, খোদা মনে করে। দুই, তারা কোনো অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করে না। ন্যায় সঙ্গত বলতে এখানে হক বলতে তাফসীরকার বলেছেন হক মানে কেউ জেনা করেছে তারা হত্যা করা, যদি বালেগা হয়, সাইয়্যিবা হয়, এদেরকে পাথর মেরে হত্যা করা, এটা মানতে হবে শরীয়তে জিহাদ। কেউ চুরি করেছে 10 দিরহামের উপর 10 দিরহাম, তার হাত কাটা, শরীয়তের বিধান। পেয়ারা থাকে এইভাবে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে তার কিসাস, তারাও হত্যা করা, এটা শরীয়তের বিধান। কথা বলে ঠিক কিনা? 3 নম্বর গুণাবলী আমার আল্লাহ এই আয়াতে বলেন, ইমানদারের 3 নম্বর গুণাবলী কি? ওয়ালা ইয়াসনুন, তারা জিনা করবে না। তারা কি করবে না? আওয়াজ কি করবে না? তারা জিনা বা বিছানা লিপ্ত হবে না। তারা জিনা কাজে ওই রকম গর্হিত কাজের মধ্যে তারা লিপ্ত হবে না। আমার বাবা বন্ধুরা, আমার হাদিসে পাকে রয়েছে মানুষ যখন জিনা করে জিনার মধ্যে লিপ্ত হয় তার থেকে ঈমানদার থেকে ঈমানটা উপর উঠে যায়, ঈমান উপরে চলে যায়, ঈমান উঠে যায়। জিনা করার সময় মানুষের ঈমান থাকে না, ঈমান উপরের দিকে আল্লাহ উঠায় আনে। ও জিনা করার পর আবার ঈমান ফেরত আসে, কি বুঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব এভাবে ইরশাদ করে গেছেন, ও আমার উম্মতের নরনারীরা, মানুষ যখন জিনা করে তখন তার ঈমানটা উঠে যায়। ঈমানদাররা কখনো জিনা করতে পারে না। কথা বলা ঠিক না? অপরাধে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين। سبحان الله। আমার আল্লাহর বিধানটা শুনেন, আমাদের দেশে ট্রাফিক আইন না মানলে মামলা হয়ে যায়। ট্রাফিক আইন না মানলে মামলা, ট্রাফিক রাস্তা ট্যাক্স সব অনেক সময় নিজের বাড়ি করে ছেড়ে দিয়ে রাস্তা দিয়েছি আমরা অনেকে। তারপর ট্রাফিক আইন ওই রাস্তাটা যদি মোড় হয়ে পড়ে, সিঙ্গেল করে গেলেও চলে যায়, মামলা হয়ে যায়। ট্রাফিক আইন করতে মানে বিদেশের জমিনে তো মাশাআল্লাহ তারা ট্রাফিক আইন কত ভালোবাসা নিয়ে মানে বলার কথা না। যারা হাজিরিন, আমার আল্লাহ বলতেছেন, আল্লাহর একটা বিধান আমরা একটু শুনে নিই। আমাদের দেশের মধ্যে সরকার মোবারকবাদ দিয়েছি আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। বাংলাদেশে তখন বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে, তখন মাননীয় প্রধানমন্ত্রী আইন পাশ করেছেন ধর্ষণ রোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। কিন্তু আমার আল্লাহ পেয়ারা নবীর মাধ্যমে এই বিধান নাযিল করেছেন 1400 বছর আগে। কথা বলা ঠিক কিনা? আর একবার জোরে বলেন ঠিক কিনা? আইন তো পাশ করা ছিল, আমরা কি আইন পাশ করলাম? তারপরে মোবারকবাদ দিচ্ছে এর জন্য কমপক্ষে আন্দোলনটা থেমে গেল, আন্দোলনটা থেমে গেল, এটা কম না।
কিছু, কিন্তু আমার আল্লাহ কি বলেছেন? আমার আল্লাহ ধর্ষকের আইন করেন না শুধু, কারণ ধর্ষকের জন্য আইন দরকার নাই। আমার আল্লাহ যে আইন করেছেন সেটা হচ্ছে জিনা, ব্যভিচার, অবৈধভাবে ব্যভিচার বিধান আল্লাহ নাযিল করেছেন। জোর হোক, জোর ছাড়া হোক, বল প্রয়োগ হোক, অন্তর বিনিময়ে রাজির রাব্বতের মধ্যে হোক, এটা তো জিনা। সুতরাং এই জিনার শাস্তি যে আমার আল্লাহ কি করেছেন? আমার আল্লাহ বলেন الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। জানাকারী উভয়জনকে আমার আল্লাহর বিধান হতে যখন তারা সাব্যস্ত হয়ে যাবে জিনা করেছে, ধর্ষণ করেছে, অবৈধ মেলামেশা করেছে, আমার আল্লাহর বিধান হচ্ছে আপনার মাধ্যমে আল্লাহ, আমি আল্লাহ বিধান নাযিল করে দিচ্ছি, তারা দুইজনকে 100 করে দৌড়া মারো। আল্লাহু আকবার। কয় দৌড়া? বলেন কয় দৌড়া? 100 দৌড়া। এখানে বিধানটা অপরাধের মধ্যে রজমের আয়াত, রজম হত্যা করা এই বিধান মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত যে বুড়া বুড়ি বালেগ বালেগা সাইয়্যিবা এই রকম পুরুষ আর মহিলা যদি জিনা করে, ব্যভিচারে লিপ্ত হয়, শরীয়তের বিধান হচ্ছে তাকে এক জায়গায় রেখে উপস্থিত জনতা পাথর মারবে, মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে পাথর মারবে, রক্ত রঞ্জিত হবে, যতক্ষণ মরবে না ততক্ষণ তার পাথর মারবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি অবিবাহিতা ছেলে মেয়ে জিনা করলে 100 দৌড়া। তোমরা এটা আমাদের মতো শলাই 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 অথবা খেজুর গাছের শলাই, নারিকেল গাছের শলাই দিয়ে মারলে হবে না। এটা নির্দিষ্ট ব্যাগ, এটা চামড়া, সেইটা দিয়ে 100 দৌড়া মারতে হবে। আমার মনে হয় আমার দেশের মধ্যে সরকার যে আইনটা করছে, প্রথম একটা ফাঁসি কিন্তু অর্ডার হয়ে গেছে। এটা আমরা ফাঁসির মসজিদে কিনে জানি না, কিন্তু যেদিন আইন পাস হয়েছে 3-4 দিনের মাথায় যে একটা ধর্ষণ মামলা 5 জনের স্বামীকে ফাঁসির অর্ডার দিয়েছে আমাদের মাননীয় বিচারক দল, মোবারকবাদ জানাই। বাংলাদেশের আইনে সর্বপ্রথম কোন ধর্ষণ মামলা ফাঁসি কার্যকর করার অর্ডার হয়েছে, মোবারকবাদ জানাই। কিন্তু এখানে একটা প্রশ্ন, যদি এরা শরীয়তের বিধান যদি লঙ্ঘন হয়ে যায়, এই আইন ইসলাম বিরোধী আইন হবে। সেটা কি? আমার আল্লাহ বলেছেন যারা বালেগ বালেগা সাইয়্যিবা বিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে তাকে মারতে হবে, তাকে ফাঁসি দিতে হবে, তাকে পাথর মেরে হত্যা করতে হবে। আর যদি এরা যদি বিবাহিত না হয় এদেরকে মারতে হবে দৌড়া, এদেরকে ফাঁসি পাথর মারে হত্যা করা যাবে না। অতএব এখানে আমাদের বিচারকরা জানি না কোন আইনে কোন দৃষ্টিতে তাদের বয়স আমার জানা নেই, তারপরও এদেরকে ফাঁসি অর্ডার দিয়েছেন। একটা আইন প্রয়োগ হোক, আস্তে আস্তে একটা জায়গায় এসে হয়তোবা থেমে যাবে। আমরা চাই এই দেশে এই মাত্রায়ন করেছেন 5 জনের শাস্তির ব্যবস্থা হয়েছে। যদি আল্লাহ আইন যদি প্রয়োগ করা হতো, আমি প্রায় সমাজে থাকি এই দেশের ধর্ষণ এবং জিনা বন্ধ করার জন্য একটা আল্লাহর আইন কায়েম করুন, পাথর দেওয়া দৌড়া মারার বিধান। আর একটা দেশে দুর্নীতি ছেড়ে দিয়েছে, একের পর এক একের পর এক। এক সময় আমরা আবার একটিকে করেছি এরকম
চুরি করলে 10 দিরহাম মানে আপনার 400 হবে, 400 টাকা চুরি করলে এতটুকু টাকা চুরি করে তার হাত কাটার বিধান জারি করুন। এই বাংলাদেশে আর দুদকের দরকার হবে না, দুর্নীতি দমন কমিশনের প্রয়োজন হবে না, মানুষ এমনি ভালো হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আর একবার জোরে বলেন ঠিক কিনা? দুদকের দরকারটা কি? আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার আমলে 2007-8-এ তত্ত্বাবধায়ক সরকার আমলের একজন দুর্নীতি দমন কমিশনের দুদকের চেয়ারম্যান ডক্টর মেজর হাসান মাসুদ, ওনাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব যখন শেষ হয়েছে, দায়িত্ব শেষ বেলায় ধরা পড়েছে ওনার বিরুদ্ধে 3 কোটি টাকার মামলা, 3 কোটি টাকা আত্মসাৎ করেছে, সেই রকম একটা মামলা হয়ে গিয়েছে। কি হলো? যিনি দুর্নীতি দমন করবেন চেয়ারম্যান, উনি দুর্নীতিতে জড়াইয়ে পড়েছেন। কথা বলে ঠিক না? কি হলো? যিনি দূর করবেন তিনি দুর্নীতিতে পড়ে গেলেন। তার মানে আগে ওনার মশার কয়েলগুলো জ্বালালে মশা চলে যেত, বর্তমানে মশার কয়েলগুলো জ্বালালে মশা এসে প্রথমে মশার কয়েলের উপর বসে পূজন করে। কথা বলে ঠিক না? আর বাবা একটু জোরে বলেন ঠিক কিনা? সমাজের অবস্থা পরিস্থিতি এরকম হয়ে গিয়েছে। কারণ এগুলো বলে হলো তার বিরোধ দাও গরম হলো কি আর আর আসলে তার বিদ্যাম হলো মাশাআল্লাহ দীপমালা আছে, কিন্তু মিলাদুন নবীর মাহফিলের মধ্যে এই বিষয় কিন্তু প্যারা খাতে সমাজ বিনষ্ট হয়ে যাচ্ছে। কোথায় সমাজ? যে সমাজ মনে করবেন আমার দয়াল নবীর বিরুদ্ধে কথা হয়, দয়াল নবীর আসমাত শান হরমত নিয়ে আলোচনা বিরুদ্ধে করা হয়, আমার নবীর ব্যঙ্গ চিত্র প্রদর্শন করা হয়, আমার দয়াল নবীর বিভিন্ন যে বাংলা শান দিয়েছেন তার দানটি তার খাবো সমস্ত উচ্চতা চিহ্ন করা হয়, তো আপনাকে বুঝতে দেরি হবে না ওই সমাজের মানুষ যারা বলে তাদের রক্তে এবং জন্মের মধ্যে দোষ আছে। কথা বলে ঠিক না? এই দোষটা করতে কি? এটা জেলার বাজার থেকে, এটা ধর্ষণ থেকে, ওখান থেকে রক্তপ্রাণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, বেজাল হয়ে গিয়েছে। সেই জন্য যারা যখন জেনে নবীর বিরুদ্ধে কথা বলেছেন তাদের রক্তের দোষ আছে। কথা বলে ঠিক না? আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ ইবনে মুগীরা সম্পর্কে সূরা কালাম শরীফের মধ্যে বলেছেন, উতুল্লিম বা'দা যালিকা জানিন। আমরা আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ ইবনে মুগীরা একে করে তার খারাপ গুণ বর্ণনা করার পর শেষ পর্যন্ত আল্লাহ কলম মেরে দিলেন, ওয়ালিদ ইবনে মুগীরা তুই হলি একটা জাল সন্তান। কথা বলেন ঠিক না? আগে তোমার মা থেকে জিজ্ঞেস করো তোমার বাবা ছিল কিনা, তোমার মা সত্যিকার তোমার সংসারের সাথে মিলিত হয়েছে কিনা, বাবাকে জিজ্ঞেস করো, আসো তথ্য বের হয়ে যাবে। কত ভালো মার কাছে চলে যাই, বলো ও মা তরবারি উলঙ্গ, তরবারি খাম থেকে বের করলাম, কোষ থেকে বের করলাম, মায়ের সত্য কথা বললে বলো, না হয় তোমার দ্বিতীয় করবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে তুমি যাচ্ছিলাম, প্রতিমধ্যে বাধা পেয়ে তোমার কাছে আসলাম, না হয় তোমার হত্যা করে দেব। শেষ পর্যন্ত মা ছেলের অবস্থা দেখে বলি তরবারি নামাও, বাবা তুমি ঠান্ডা হও, তোমার বাবার অনেক
সম্পদ ছিল, অনেক ধন সম্পদ ছিল, অনেক কিছু ছিল। তোমার বাবা ছিল হিজলা, তোমার বাবা সে মদ্দামি যে পুরুষত্ব তোমার বাবার মধ্যে ছিল না। তোমার বাবা যুবক ছিল না, সন্তান জন্ম দেওয়ার মতো সেরকম অ্যাবিলিটি তার মধ্যে ছিল না। বিদায় আমি চিন্তা করলাম তোমার বাবা মারা গেলে, আমি মারা গেলে এই সম্পদ কে খাবে, সম্পদের মালিক কে হবে? সম্পদ রক্ষার জন্য আমি একজন রাখালের সাথে মিলন করলাম, জেনা করলাম, ব্যভিচারিত হলাম। ওই রাখালের নুতফা থেকে তুমি বলি ইবনে মুগীরার জন্ম। চিৎকার করো আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি বলেছেন, মিজাজ আমার বাবার মদ্দামি শক্তি ছিল না। আমার ভাইরা আজকে ফ্রান্সে মাইক্রোসে প্রেসিডেন্ট বাক স্বাধীনতার দোহাই দিয়ে পত্রিকা এবং সাংবাদিকদের আমার দলের নবীর কারণ ব্যঙ্গচিত্র প্রদর্শন করার পর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেটাকে সমর্থন জানা, এটা ওই ইতিহাস। সেই মাইক্রোদের ওদের ওই সাংবাদিকদের রক্তের মধ্যে বেশ কম আছে, কথা বলে ঠিক কিনা? একটু জবান খুলে বলেন না ঠিক কিনা? আরো যত পিছনে যাবেন, যত যুগে যুগে নবীর বিরুদ্ধে কথা বলেছেন সবগুলো ইতিহাসে লেখা যায় এরা জানোস। আজকে আমাদের সমাজে নবীর বিরুদ্ধে কথা হচ্ছে, নবী পাক ইসলাম হাজির নাজির কিনা সেটাকে টেবিলের নিচে লাঠি দিয়ে উঠায়া ঠেলাতে দেখে যারা আজকের নবী রাহমাতুল্লাহ আলাইহি মিলাদ রাখে হিন্দুদের ও পূজার সাথে নবী রাহমাতুল্লাহ আলাইহিকে দাঁড়িয়ে সালাম দেওয়াকে, যারা খ্রিস্টমাস ইত্যাদির সাথে তুলনা করে আমার দয়ালু শানকে খালি তুচ্ছতা করার অপচেষ্টা চালায়, বুঝতে হবে এদের রক্তে দোষ আছে, কথা বলে ঠিক কিনা? আরে বাবা জোরে সরে বলেন ঠিক কিনা? সরকার আইন করেছেন ধর্ষকের বিরুদ্ধে, আমাদের প্রস্তাব থাকবে জেনার জন্য যে আল্লাহ আইন করে দিয়েছেন সেটাকে ইমপ্লিমেন্ট করুন, এইটাকে প্রয়োগ করুন। এই দেশে আর যার সংসার আসবে না, এই দেশে নবীর বিরুদ্ধে কথা বলার মতো মানুষ পাওয়া যাবে না, এই দেশে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের উপর আঘাত করার মতো আর লোক পাওয়া যাবে না, কথা বলে ঠিক কিনা? আরেক বছর বলেন ঠিক কিনা? ওদের পরে সালাতু ইয়া রাসূলুল্লাহ আমাদের কাজ হচ্ছে সেটাকে সমাজে কায়েম করা, প্রতিষ্ঠা করা। আর ওইটা প্রতিষ্ঠা করার জন্য সরকার ইচ্ছে করলে এটা প্রতিষ্ঠা করতে পারে,
আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের আজকে আন্দোলন, আমাদের আজকে সব কিছু আল্লাহর নবীর শান মান ইজ্জত এবং সমাজকে যে জেনামুক্ত, ধর্ষণমুক্ত, জালস মুক্ত করার জন্য ইসলামী শাসকের দরকার। কথা বলে ঠিক কিনা? আর একটা চিন্তা করে বলে ঠিক কিনা? সেই ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রত্যেকটা প্রচেষ্টা চালিয়ে দিতে হবে। যার যেভাবে ক্ষমতা আছে, না হয় সরকার ইচ্ছা করলে এক দিয়ে বাংলাদেশে দর্শন বন্ধ করতে পারে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ একটি আইন কায়েম করুন। আসুন একটি আইন যদি কায়েম করা শুরু করি, এদেশে দর্শন থাকবে না। এখানে ঢাকা থেকে নোয়াখালী পর্যন্ত লং মার্চ করার দরকার হবে না। কথা বলে ঠিক কিনা? আপনাদের পাশে থানায় রাগ করবে না কেউ, তবে আগে বাচ্চা এনেছি, কয়েকবার চেয়েছি যে কওমি অঙ্গন তো মাশাআল্লাহ এরা বাজার খুলেছে, এদের আর কন্ডমের দরকার হয় না, একবার সেটার দরকার হয় না। কারণ ছেলে মেলামেশা করে এখানে তো বাচ্চা হওয়ার কোনো অসুবিধা নাই, সেই জন্য এদের আর কন্ডমের একবার দরকার হয় না। এই রাঙ্গুনিয়ে কয়েকদিন আগে যে বলাৎকারের জন্য পশুধরা পড়েছে কওমির 100 ছাত্র তার মাদ্রাসায়, সেই ছাত্রগুলো প্রত্যেকটা লিস্ট করেছে কোন রাতে কোন ছাত্রের সাথে বলাৎকার করবে। কথা বলে ঠিক কিনা? কোথায় সমাজ? পশুর সাথে খারাপ, কুকুরের সাথে খারাপ হয়ে গিয়েছে সমাজ। কথা বলে ঠিক কিনা? আবার এরা সরকার এদেরকে না ধরার জন্য তাড়াতাড়ি কুকারের মধ্যে আছে। শেষ পর্যন্ত সরকার প্রধানকে একদম অতি প্রেমে পড়ে এতদিন সরকারকে নাস্তিকে শেষ জাহান্নামে পাড়ায় দিয়েছে। আর পাওয়ার জন্য এদের কর্মগুলোকে ঢাকনা দেওয়ার জন্য ওই 2018 সালে 6টা নভেম্বর সর্বাধিক উঠানে শুকরিয়া মাহফিলে দৌহাডাঙ্গা শেখ মুহতামিম রুহুল আমিন সাহেব বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় শেখ হাসিনা উনি কওমি জননী। কওমিদের মা বাবা দিল আমাদের প্রধানমন্ত্রীকে, আর সেরা বিয়ে করতেছে এদিকে। কথা বলে ঠিক কিনা? আর একবার জন্য সরল ঠিক কিনা? আমি এখানে আপনাদের সাই পাচ্ছি না, কারণ আমি আগে বলেছি এই বিষয়গুলো আসলে বেশি খারাপ খাই না। আসুন প্যারা হাতের একটা হাদিস, এতগুলো কোরআন আয়াত কয়েকটা আপনারা পড়ুন, এরপরে একটা হাদিস মাসুদ আহমদের মধ্যে আসছে, লম্বা হাদিস। বিবেকের কাছে আমার যুবকরা, বিশেষ করে আমার যুবক যুবতী ভাই বোনেরা, আমি আপনাদেরকে বেশি করে এই হাদিসটা অর্থটা বোঝানোর জন্য আমি চেষ্টা করবো, আপনারা বোঝানোর চেষ্টা করবেন। حضرت ابو আমাদেরকে বলেছেন قال ان فتى شاب كان يتزوج فقال يا رسول الله ائذني بالزنا। একজন যুবক আল্লাহর নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জিনা বেবিচার করার অনুমতি দিন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সরকারের দরবারে এসে বলেন, আমাকে একটু অনুমতি দেন, আমি একটু জিনা করার জন্য আমাকে একটু অনুমতি দেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবী থেকে অনুমতি চাচ্ছেন। এই কথা মুখ থেকে বলতে দেরে আমার দয়াল নবী উত্তর দেওয়ার আগে উপস্থিত সাহাবায়ে কিরাম সবাই রেগে গেলেন। ওনাকে ধরার জন্য ওনাকে বকাবকি, ওনাকে অনেক রকম বকাবকি শুরু করে দিয়েছেন। আবার অনেকে বলে এই যেভাবে ধরছে এত ফিরে মার ফেলবে। রাখো
সুলাইমান আল্লাহ নবীর কাছে আসলো, ফাকালা ইজলিস, আল্লাহ নবী তারে বসালেন, ফাজালাসা, সে বসলো, ক্বালা আতুহিব্বুহু লিউম্মিক। দেখেন আমার নবী কত বড় শরীফ, খোদার জগতে কত বড় শরীফ। এমন মানুষকে বোঝানোর জন্য কিভাবে আল্লাহর প্রিয় নবী একজন উম্মতকে, যেই উম্মতে আশা করেছিল জেনাবারে লিপ্ত হবে সে জানে না হয়তোবা, অথবা জানে কত বড় অপরাধ সেটা বুঝে নাই হয়তোবা, সেই জন্য অনুমতি চেয়েছেন। কিন্তু আমার নবী তারে হিকমত দিয়ে বুঝাচ্ছেন কিভাবে। আল্লাহ নবী তারে যুক্তি দিচ্ছেন, ও আমার সাহাবী, ও অমুক যুবক, শুনো শুনো, তুমি কি তোমার মায়ের সাথে জিনা করতে পছন্দ করবে? আল্লাহু আকবার। এখন সবার মানি আবার কোন দিকে বলতে থাকি, সুবহান আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, তুমি তোমার মায়ের সাথে মিলন করতে পারবা, পছন্দ করবা? তুমি তোমার মায়ের সাথে এরকম মিলন করতে কি ইচ্ছা, পছন্দ করবা? এরকম প্রশ্ন করলে উত্তরে সাহাবী উনি বলেছেন, না ওয়াল্লাহ, খোদার কসম, আমি তো এই কাজটা করতে পারবো না। আমার মায়ের সাথে কিভাবে মিশে আছে? জাআলানি আল্লাহু ফাদাকা, আল্লাহ পাক তো ওই মায়ের জন্য আমার জীবন জান সব কিছু কুরবান করে দিয়েছেন। মায়ের জন্য আমার জান কুরবান। যে মায়ের পেট থেকে বের হলাম, সে মায়ের সাথে কিভাবে আমি জিনা করি? হতে পারে না, হতে পারে না। ওয়ালা ওয়ালা লিন ওয়ালা ওয়ালান নাস ইউহিব্বুনা উম্মাহাতিহিম, আমিও না এবং দুনিয়ার কোনো মানুষ তার মায়ের সাথে জিনা করাকে পছন্দ করতে পারে না। ওয়ালা আফতুহিব্বুহু লিইবনাতিকা, আমার নবী আবার প্রশ্ন করেন দ্বিতীয় প্রশ্ন, তুমি কি তোমার মায়ের সাথে জিনা করতে পারবা? তোমার বেটির সাথে জিনা করতে পারবা? ওয়ালা লা। হায় বাবা, কিভাবে মেয়ের সাথে নিজের বোনের সাথে জিনা করবে? লা লা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জানি আল্লাহ তাআলা, কারণ এর সাথে আমার রক্তের সম্পর্ক, এর সাথে আমি জিনা করতে পারি না। আল্লাহ পাক তাদের জন্য হারাম করে দিয়েছেন, এদের সাথে জিনা করা যাবে না। হ্যাঁ, তারপরে বলেন না আসলে হিজবুরা লেনা, কোন মানুষ যে তাদের সাথে, তাদের বেটিদের সাথে, ওয়ালান নাস হিজবুরা লিবানাতিহিম, তাদের মেয়ের সাথে মানুষ জিনা করতে পছন্দ করবে না। ওয়ালা তুহিব্বুহু লিউখতিক, আমার নবী দ্বিতীয় প্রশ্ন করলেন, তুমি তোমার বোনের সাথে জিনা করতে পছন্দ করবে? ক্বালা লা। এইভাবে বলতেছেন। চতুর্থ প্রশ্ন করলেন, ক্বালা আতুহিব্বুহু লিআম্মাতিকা, ও যুবক, তুমি আমার উত্তরে বলো, তুমি কি তোমার ফুফি অথবা শাশি, তুমি কি তোমার ফুফির সাথে জিনা করবে, পছন্দ করবে? ক্বালা লা। এরপরে প্রশ্ন করলেন এভাবে একে একে, ক্বালা আতুহিব্বুহু লিখালাতিকা, তুমি কি তোমার মায়ের বোন খালার সাথে জিনা করবে, পছন্দ করবে? ক্বালা লা লা। فقال الله الحبيب رحمة الله عليه এরকম ছয়টি প্রশ্ন করার পর এরপর আল্লাহর হাবিব বলেন, قال فرفع يده عليه, আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন, আল্লাহর হাবিবের হাত মোবারক ওই যুবকের উপর রাখলেন। তারপর قال اللهم اغفر ذنبه اللهم اغفر ذنبه وطهر قلبه وحسن فرجه, উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন ওই যুবকের মাথা সিনার মধ্যে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর দরবারে, ও মালিকে মওলা, আমি নবী এই যুবকের পক্ষে তোমার দরবারে দোয়া করতেছি। আরে আল্লাহ, আল্লাহুম্মা গফির যামবা, আল্লাহ সে জিনা করার জন্য মনের ভিতরে যে এখনো জিনা করে নাই, অনুমতি চাওয়ার জন্য আমি নবীর দরবারে এসেছি। মওলা রে, আমার সাহাবী তোমারে ডরায়, আমার কাছ থেকে অনুমতির জন্য এসেছে, অনুমতি ফেলে করতে পারতো, কিন্তু আমি তাকে বোঝানোর জন্য চেষ্টা করেছি। আল্লাহ, ও সে মায়ের সাথে জিনা করতে রাজি না, বোনের সাথে জিনা করতে রাজি না, নিজের বেটির সাথে জিনা করতে রাজি না, নিজের পুত্রের সাথে জিনা করতে রাজি না, নিজের খালার সাথে জিনা করতে রাজি না। আল্লাহ রে, ও আল্লাহ,
তুমি সেকে মাফ করে দাও। আর জন্য বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াতাহির কালবা, আল্লাহ তার কলবটা তুমি পবিত্র করে দাও, যাতে কখনো যারা হওয়ার মতো তার মনে নফসের শয়তান যাতে তাকে আর দুঃখাতে না পারে। আল্লাহ তার কলব তুমি পবিত্র করে দাও। জোর সরে বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ ওয়াহসিন ফারজা, আয় আল্লাহ আমি আমার এই সাহাবীর জন্য দোয়া করতেছি। আল্লাহ এই সাহাবী, এই যুবক মৃত্যু পর্যন্ত আল্লাহ তুমি আমার এই যুবককে মৃত্যু পর্যন্ত আল্লাহ তার লজ্জা স্থানকে তুমি পবিত্র রাখিও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ মুনকার কাতিয়া শিয়া সওয়াল করবেন বসাইয়া দিবে নবী গো পর্দা উঠাইয়া। মুনকার কাতিয়া শিয়া সওয়াল করবেন বসাইয়া দিবে নবী গো পর্দা উঠাইয়া। ও সালাম করিব কদম চুমিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বাইরে আমার বন্ধুরা, আমার আল্লাহ নবী ওরা গুনাহ ক্ষমা চেয়েছে। আল্লাহর হাবিব আল্লাহর দরবারে তার কলব পবিত্রের জন্য দোয়া করেছে। আল্লাহর হাবিব ওই যুবক যাদের সারা জীবন নিজের লজ্জাস্থানকে পাক রাখতে পারে, যারা ব্যভিচার ধর্ষণ থেকে রক্ষা পায়, আমার রাহমাতুল আলামিন তার জন্য দোয়া করেছে। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, আজকে যে নরক পশুরা আমাদের সমাজের মধ্যে জন্ম দিচ্ছে, জন্ম হচ্ছে, আমার যুবকেরা যুবতী ভাইরা বোনেরা এই হাদিসটাকে নিজেও চিন্তা ভাবনা করুন। আমার মা, আমার বোন, আমার বেটি, আমার খালা, আমার পুপি, তারা যেমন আমার কাছে পবিত্র সুন্দর, তারা যেমন আমার কাছে ইজ্জত এবং সম্মানের পাত্র, আরেকজনের মেয়ে সে আমার কাছে পবিত্র হওয়া দরকার। কথা বলেন ঠিক না? আর তোমার ঘর বলেন ঠিক না? হাদিসে পাক বুখারী মুসলিমে চলে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين فخذيه أضمن له الجنة। আল্লাহ হাবিব দেখতে কি বলছেন? ও সমাজের যুবক যুবতীরা, বিদ্যাবান বনিতারা রে, আমার নবী 1400 বছর আগে গ্যারান্টি সহকারে দিয়েছেন। আমার নবী বলেছেন যে মানুষ সে আমার মধ্যে নরনারী নিজের মুখ এবং নিজের লজ্জাস্থানকে জেনা থেকে, ব্যভিচার থেকে, মুখকে ফাহিশা অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে নিজের জবান নিজের মুখকে হেফাজত করবে, আর নিজের লজ্জাস্থানকে অন্যায়ভাবে জেনা ব্যভিচার হওয়া থেকে নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহ বলেন, উম্মত এই গ্যারান্টি তুমি আমাকে দিতে পারো, আমি নবী তোমার একটা জিনিস গ্যারান্টি দেব, আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? আর সবাই জবান খুলে আছে না নাই? তো নবী ওয়াদা দিচ্ছেন, তুমি তোমার মুখ আর লজ্জাস্থান রক্ষা করো, আমি নবী তোমার জান্নাত দেব, জান্নাতের দেওয়ার জিম্মাদার আমি নবী হয়ে গেলাম। নবী যার জিম্মাদার হয় তার কোন ভয় আছে? বাবা একটু জোরে সরে বলেন, ভয় আছে? আচ্ছা, আরেকটা হাদিস সংক্ষেপে আপনাদেরকে বলে দিই।
জেনা যারা আজকে যে ব্যবসায় লিপ্ত হচ্ছে না বুঝে জেনে শয়তানের খপ্পরে পড়ে আমার বাইরে বলতে যদি এর ভিন্ন অপরাধটা কত জানতো এরা কখনো জেনা করতো না। আমার নবী কি বলেছেন একটু খেয়াল করুন। এই হাদিসটা কাশফুল আসতার কিতাবের 1548 নম্বর হাদিস ইমাম বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال النبي ये हदीस কিন্তু ইবনে আবি দুনিয়া হাদিস ইবনে আবি দুনিয়া ये हदीस বর্ণনা করেছেন। قال النبي صلى الله عليه وسلم ما من ذنب بعد الشرك أعظم عند الله من نطفة وضعها رجل في رحمه لا يحل له আমার হাবিবের সাথে করেছিল বান্দারা আল্লাহর সাথে শিরিক করে শরীক আত্মারা আল্লাহর সমকক্ষ যারা মনে করে তারা বড় অপরাধ করে। শিরিক সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন কিন্তু শিরিকের গুনাহ মাফ করেন না। এত বড় গুনাহ আল্লাহর সমকক্ষ কাকে মনে করা। ও মুশরিকের দল, তোমরা আল্লাহর সাথে আর কাকে পূজা করো, আল্লাহর সাথে অন্যকে শরীক করো। কিন্তু আমার নবী বলতেছেন শিরিক বড় গুনাহ, ওয়া ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক বড় গুনাহ, শিরিক বড় জুলুম। আমার বন্ধুরা, আমার নবী বলতেছেন শিরিক গুনার পরে যদি কোন দ্বিতীয় বৃহৎ কোন বড় গুনাহ থাকে খোদার জগতে, আমার নবী বলতেছেন সেটা মিন নুতফাতিন ওয়াদাআহা রাজুলুন ফি রাহিমিন লা ইয়াহিল্লু লাহু। একজন যুবক অপর বেগানা মহিলার পেটে রেখে জায়ুতে তার জায়ুতে নুতফা বীর্য প্রবেশ করা, আল্লাহর সাথে শিরক করার পর সবচেয়ে এই গুনাহটা বড়। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। আরেকবার জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। শিরক গুনার পর বড় গুনাহ আল্লাহর নিকট যে জিনা করা, অপর বেগানা মহিলার পেটে পুরুষের নুতফা দেওয়া, এটাই হচ্ছে অদ্বিতীয় গুনাহ। ও আমার ভাইরা, এই গুনাহ আমরা লিপ্ত হব। অপর হাদিস খুব খেয়াল করুন। قال رسول الله صلى الله عليه وسلم إن السماوات السبع والأرضين السبع ليلعن الشيخ الزاني وإن فرج الزناد ليوسف النار لكن ريحها وبين حديث অনুবাদ করুন। করার মতো আর বুক কাঁপতেছে। আমাদের যুবক কোথায় যাচ্ছে আজকে? আমাদের কি হচ্ছে সমাজে? কি বলেছেন একটু হাদিসের অনুবাদটা শুনুন। আমার নবী বলেছেন সাত আসমান, সাত জমিন, সাত আসমান, সাত জমিন লায়ালআন্না আশ-শাইখ আয-যানি, যে বিবাহিত জেনাকারিনী অথবা বয়স্ক মহিলা অথবা বয়স্ক পুরুষ জেনা যখন করে, ওই জেনাকারিনীকে আসমান জমিনের সবটি এবং এখানে যত আছে ফেরেশতার দল সবাই ওই বুড়াকে, ওই জেনাকারিনীকে লানত দেন। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। আরেকবার চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। আমরা কি ফেরেশতার লানত চাই? সবাই জোরে বলেন চাই। তো জেনা যে করা হচ্ছে, জেনার বাজার যে গরম হয়ে গিয়েছে, হ্যাঁ, এরপরে শুনুন আল্লাহ নবী বলেছেন ওয়াহিন্না
ফুরুজ সুনাতে ওয়া ইন্না ফুরুজ সুনাতে লা ইউজি আহনা নাতুরিহা হাই 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 নাউযুবিল্লাহ মিন যালিক জানাকারী এদের লজ্জাস্থান দিয়ে কিয়ামতের ময়দানে ফুস বের হবে, ময়লা বের হবে, দুর্গন্ধ বের হবে, ওই ভাষা এত ভাষা গন্ধ বের হবে। এদের জানাকারীদের লজ্জাস্থান থেকে যেই গন্ধ দুর্গন্ধ বের হবে, জাহান্নামীরা তাদের নাকের মধ্যে হাত দিয়ে বসে থাকবে। ও জানাকারীরা, তোদের দুর্গন্ধে আমরাও জাহান্নামে থাকতে পারছি না, তাদের দুর্গন্ধে জাহান্নামের মধ্যে দুর্গন্ধ হয়ে যাবে। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। আর বজর বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামীরা অভিযোগ দেবে যে তোদের দুর্গন্ধে আমরা থাকতে পারছি না। হাই 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 হাই, আমরা কি কেউ চাই কিয়ামতের ময়দানে আমাদের লজ্জাস্থান এরকম দুর্গন্ধযুক্ত হোক? আমরা কি কেউ চাই? অবশ্যই কেউ চাই। আর একবার জোরে বলেন, আমরা কেউ চাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিন শাহে শ্রীকোট, শাইখুল হাদিসের আগমন, ওস্তাদিয়াল মুকাররমের আগমন, আল্লামা জনাব মাওলানা হাফেজ আশরাফুল কাদের সাহেব হুজুরের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন। সম্মানিত উপস্থিতি, আজিমুল শান দিনব্যাপী ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের আজকে সমাপনী দিবসের যিনি প্রধান বক্তা, আজকের মাহফিলের মধ্যমণি প্রধান আকর্ষণ, এশিয়াকৃত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, মুফাসসিরে কুরআন, তাকরীর জগতের নন্দিত ব্যক্তিত্ব, উস্তাদুল উলামা, মুহাদ্দিসিনে জামান, হাজার হাজার ছাত্রের উস্তাদ, উস্তাদুল উলামা হযরতুল আল্লামা জনাব মাওলানা হাফেজ আশরাফুজ্জামান হুজুর আল কাদির মাদ্দাজিল উলালি সাহেব, আপনারা সবাই হুজুরকে স্বাগত জানিয়ে উচ্চ আওয়াজে বলুন মারহাবা মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, আপনারা এখন যারা বাইরে আমাদের প্যান্ডেলের বাইরে ঘোরাফেরা করতেছেন, সকলকে আমাদের মাহফিলের মধ্যে মাস্ক পরিধান করে আমাদের মাহফিল প্যান্ডেলের মধ্যে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি।